গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সোমবার, 17ই শ্রাবণ। সকালে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম, তারই ড্রেস পরে আছি, এখন খুলিনি, একটু দেরি করেই খুলি। তা হাঁটতে গিয়েছিলাম, এত 17ই শ্রাবণ তো এত জল ঢালা ভিড়, বাবু বাপ। আমাদের এখানে আছে সামনে জয়রামপুর, এত ভিড়, বেশ ভালো লাগছে। যাই বন্ধুরা, আজকে সোমবার, এমনিতে আমার পুজো আছে, আর ওই জন্য পড়ানোর ছুটি দিয়ে দিয়েছি। যদিও ওদের পরীক্ষা পড়লে খুব ভালোই হতো, কিন্তু কিছু করার নেই, আমারও তো একটা দেখতে হবে। শনিবার ছুটি ছিল, তবে পড়িয়ে দিয়েছি পরীক্ষা বলে, কিন্তু আগে পড়াতে পারিনি। ছুটি সবাই, আমি এখন স্নান করব, পুজো করব। তার আগে মাছ ফাছগুলো একটু বার করে দিয়েছি। চলো, ফাঁকা। মেয়েরাও কেউ এখন ওঠেনি, কোনো কাজ করতে এখন আর হাত দিইনি। সকালে উঠে ব্যায়ামটা করছিলাম। আর এই আজকে হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ মানে মেয়েরা ঝাল খাবে সব। চলুন স্নান করে তারপরে দেখা হবে। ডালটা নিয়ে চলে সকালে উঠে স্নান করে নিয়েছি, জল থাকতে থাকতে স্নানটা করে নিয়েছি। স্নান করা মানে একটু কাচাকুচি, সকালে জল থাকতে থাকতে বেশ কাচলে ভালোই লাগে। সকালে উঠে অনেকগুলো কেচেও নিয়েছি, কেচে আর রোদ এই আছে এই নেই, ছাদে চলে এসছে। নিচে দিলেও হতো, কিন্তু ছাদে দিলে না, একটা অল্প রোদ তো, শুকনোও হয়ে যাবে, তাড়াতাড়ি তুলে নিতে পারবো। তো সেই জন্য ছাদে মেলে দিয়েছি। এবার পুজোয় বসবো। আর এই যে হলুদ শাড়ি দেখছেন, এটা শুধু সোমবার করে স্নান করেই পরি। পুজো করার জন্য এটা আলাদা করে রেখে দিয়েছি। এটা বাড়িতে সাধারণত কখনোই পরি না, এটাই সোমবার দিন স্নান করে পরি। পুজো করে আবার শাড়িটা চেঞ্জ করে দেবো। তারপরে দুধ চাল দেবো, কারণ হচ্ছে দুধ সকালবেলা মেয়েরা খাবে। এই পুজোর চক্করে পড়ে গিয়ে না অনেকটা দেরিও হয়ে যায়। আজ সোমবার এমনিতেই ছুটি, কিন্তু বেলায় তানিশা পড়তে আসবে, এটাও একটা ভয় থেকে যায় না।
সংসারের কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে গেল। আজকে পড়ানো নেই, কত কী কাজ থাকে মেয়েদের, একটু কেনাকাটা, একটু ঘর পরিষ্কার, কত কী। ছুটি মানে শুধু জাস্ট সকালেই ছুটি, আবার বেলাতেই পড়ানো আছে, 10:30 11টা থেকে পড়তে শেখে তানিশা। এই সকালটুকু যদি ছুটি পাই অনেক কাজ গোছানো হয়, সব ঝুল ঝাড়া, ঝাড়া মোছা, কাচা, গোছানো, ঘরদোর গোছানো। একটুখানি সময় পেলে সেটুখানি মনে হয় যে আজকে এইখানটা গুছাবো বা আজকে এখানে ঝুল ঝাড়বো। এই সোমবার এই পুজোটা করতে অনেক টাইম লাগে, তাই ওদিকটা আর হয়ে ওঠে না। এই পুজো করতে করতে এমনি ঠাকুর পুজো করতে হয়, প্লাস আমার একটা বড় মেয়ের শরীরের উদ্দেশ্যে একটা নবরত্ন ধাতু একটা পুজো করতে হয় জ্যোতিষের নির্দেশে, সেইটা পুজো করি। সেটা পুজো করতেই অনেকটা টাইম লেগে যায়। 108 বার মন্ত্র জপ করতে করতে অনেক টাইম লেগে যায়। কিছু করার নেই, আমি মা, আমাকে তো সবটা সন্তানদের উদ্দেশ্যে মেনে নিতেই হবে। তাই আগেই ঠাকুরটা পুজো করছি, কারণ দুধ এখনও আসেনি। আর সোমবার করেই নয়, দুধটা দিতে খুব দেরি করে। এমনিতে দুধ আসে 8টায়, আর 8টার সময় যদি আমি স্নান করে পুজো করতে আসি তাহলে সেই 9টায় বেজে যাবে। এবার 9টা বেজে গেলে আরও তো কাজ আছে। মেয়েরা দুধটা খাবে কখন? আমি যদি পুজোয় বসে যাই, আর এমনি দুধটা জাল দিতে অনেকটা টাইমও লেগে যায়। আমি আবার এক বলকে দুধ খাওয়াই না, অনেকক্ষণ ফুটিয়ে নিই। গরুর দুধে বলে টিপির জার্ম থাকে। এই হচ্ছে আমার নবরত্ন ঠাকুর। এটাই আমি ঠাকুরকেই আমি সোমবার পুজো করি। সোমবার পুজো করি আর পূর্ণিমায় পুজো করি।
ছুটির দিনে আমরা মেয়েরা বাড়িতে ঘুমাই, এটাই সবাইয়ের ধারণা। তারই একটা ছোট্ট নমুনা দিলাম। যাই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।